আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই ভিডিও আমাদের লাল সবুজের বাংলাদেশের ফুটবল নিয়ে, তাই আমাদের ভিডিওর সাথেই থাকুন। এই তো 2 বছর আগেও বাংলাদেশের ফুটবলকে নিয়ে তেমন ইন্টারেস্ট ছিল না দর্শকদের, বাট এখন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এই লাল সবুজের দলটাকে নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হয়েছে। হবেই বা না কেন, দলে নাম লিখিয়েছে হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিচেলের মতো ফুটবলাররা। হামজা চৌধুরীর যোগদান বাংলাদেশ ফুটবলকে আরও স্ট্রং করেছে, যার কারণে ফুটবল ফ্যান্সদেরও ইন্টারেস্ট তৈরি হয়েছে এই বাংলাদেশ দলটাকে ঘিরে। ইন্টারেস্ট বাড়লেও হতাশ করেছে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। হ্যাভিয়ার ক্যাব্রেরা সাম্প্রতিক সময়ে একটা বিষয় কিন্তু ক্লিয়ার করেছে, তার টেকনিক, ট্যাকটিক কোনোটাই বাংলাদেশ ফুটবলের সাথে যায় না। সে কারণেই ইউরোপিয়ান 6 কোচের ওপরে ভরসা করতে চায় বাফুফে, অর্থাৎ এটা কিন্তু শিওর বরখাস্ত হচ্ছেন ক্যাব্রেরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মনে করে নতুন কোচ আসলে বাংলাদেশ ফুটবলে নতুন জোয়ার শুরু হবে। নিউ স্ট্র্যাটেজি, টেকনিক, ট্যাকটিকে বদলে যাবে বাংলাদেশের ফুটবল। এখন প্রশ্ন হলো, ক্যাব্রেরার পর কার হাতে ন্যস্ত হবে বাংলাদেশের এই লাল সবুজের দায়িত্ব? যে 6 জনের নাম সামনে এসেছে তারা হলো জর্জ ভিল্ডা, তিনি স্পেনিশ কোচ। 2015 থেকে 23 সাল পর্যন্ত স্প্যানিশ ওমেন টিমের হেড কোচের দায়িত্ব পালন করেছেন, জিতিয়েছেন ওয়ার্ল্ড কাপ। তাই বাফুফে মনে করছে জর্জ ভিল্ডার হাতে দায়িত্ব গেলে পাল্টে যেতে পারে বাংলাদেশের ফুটবলের চিত্র। এরপরেই রয়েছে পিটার সেগ্রেট। পিটার সেগ্রেট তিনি একজন ক্রোয়েশিয়ান কোচ। তিনি তাজিকিস্তানকে এশিয়ান কাপে নিয়ে গেছেন। এর পাশাপাশি আফগানিস্তানকে কোয়ালিফাইং রাউন্ডও খেলিয়েছেন। সম্প্রতি মালদ্বীপসকে সাব চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন। তাই পিটার সেগ্রেটের উপর কিন্তু কিছুটা ভরসা করতে চাই বাফুফে। এরপরে রয়েছে ডিয়েগো অ্যালোনসো। ডিয়েগো অ্যালোনসো খুবই উন্নত মানের একজন কোচ। 2022 সালে বিশ্বকাপে উরুগুয়ের হেড কোচ ছিল এই ডিয়েগো অ্যালোনসো। অর্থাৎ বিশ্বকাপের মতো বড় আসরে কাভানি, লুইস সুয়ারেজদের মতো তারকাদের কোচিং করেছেন ডিয়েগো অ্যালোনসো, তাই অভিজ্ঞতাও তার কম নেই। ডিয়েগো অ্যালোনসো কোচ হিসেবে আসলে এটা বাংলাদেশের জন্য আসলে অনেক ভালো কিছু হতে চলেছে। এরপরেই রয়েছে শন লেন। শন লেন সাবেক ইংলিশ তারকা। তিনি তার খেলোয়াড় জীবনে ফরওয়ার্ড এবং মিডফিল্ড পজিশনে খেলেছেন। শন লেন বাংলাদেশের দায়িত্ব নিতে চান বলে জানা গেছে। এরপরে রয়েছে কিকো রামিরেজ। তার পুরো নাম কিকো রামিরেজ গঞ্জালেজ। তিনি একজন স্প্যানিশ কোচ। এর আগে পলিশ ক্লাবের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। তিনিও সাম্প্রতিক সময়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ দলটার প্রতি। সর্বশেষ যে নামটা শোনা যাচ্ছে সেটা হলো আনোয়ার উদ্দিন। আনোয়ার উদ্দিন হামজা চৌধুরীর শৈশবের কোচ ছিলেন। হামজা চৌধুরীর সাথে তাই তার অ্যাটাচমেন্টটা অনেক বেশি। এর পাশাপাশি ইউরোপে থাকা সাপেক্ষে ইউরোপিয়ান যে প্রবাসী প্লেয়াররা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করাটাও তার জন্য বেশ ইজি হবে। সেই কারণেই হয়তো এই সাম্প্রতিক সময়ে তার উপরেই ভরসা করতে যাচ্ছে বাফুফে। তাই এখন বাফুফের ডিসিশনের জন্য অপেক্ষা করার পালা। এদিকে চলতি 26-এই শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে বাংলাদেশ অন্যতম হট ফেভারিট। তাই এই চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগেই কোচ পাল্টাতে চায় বাফুফে। এখন দেখার বিষয় অফিসিয়াল ঘোষণায় কার নাম উঠে আসে। আপনারা এই 6 জন কোচের মধ্যে কাকে দেখছেন বাংলাদেশের ডাগ আউটে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের নেক্সট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।